সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। হই হই রই রই, হাসনাত সার্জিস গেল কই? কোথায় আছে হাসনাত সার্জিস? যেখানেই থাক না কেন, অন্তত পক্ষে আমাদের এই জিনিসটা নিশ্চিত করতে হবে, এই হাসনাত সার্জিসরা যেন দেশ ছেড়ে যেন পালাতে না পারে। পিপিলিকার পাখা উঠে মরিবার। কেউ কেউ বলতেছেন যে ছাত্রদের হবে এই অবস্থা, কারণ এরা এত বেশি উঠতেছে, উপরে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু হঠাৎ পড়ে যেতে পারে। নির্বাচন নিয়ে এই মুহূর্তে সরকারের চিন্তা ভাবনা কি? তো তিনি গতকালকে আসার পর সোজা সাপটা অ্যান্সার দিয়েছেন তার পক্ষ থেকে যে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করা হবে, আর এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দর্শক, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং যে রাজনৈতিক অবস্থা চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন। তো দর্শক, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। হই হই রই রই, হাসনাত সার্জিস গেল কই? হই হই রই রই, সমন্বয়করা গেল কই? তার মানে একটি বাংলায় একটি কথা আছে যে অল্প বয়সে যদি পেকে যায় তাহলে তাদের দুঃখ নাকি অনেক সময় থাকে, চিরকাল নাকি তাদের দুঃখ থাকে। সো কোথায় আছে হাসনাত সার্জিস? যেখানেই থাক না কেন, অন্তত পক্ষে আমাদের এই জিনিসটা নিশ্চিত করতে হবে, এই হাসনাত সার্জিসরা যেন দেশ ছেড়ে যেন পালাতে না পারে। কারণ এটা সমূহ সম্ভাবনা আছে যে তাদের যে বন্যা দুর্গতদের জন্য যে টাকা সংগ্রহ করা হয়েছে, কোটি কোটি টাকা, সে টাকা নিয়ে হয়তো পালিয়ে যেতে পারে, বা ওদের কারণে বাংলাদেশ যে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছে এবং বাংলাদেশে যে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে, সো এটা ওরা টের পাচ্ছে এবং ওরা বুঝতে পারছে। সো আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, সব জায়গায় নজর রাখতে হবে, এই সমন্বয়কারীরা হাসনাত সার্জিসরা যেন কেউ যেন পালাতে না পারে। সারা বাংলাদেশে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল। সারা বাংলাদেশে আনাচে গানাচে দেশে বিদেশে যেইভাবে দেশরত্ন এই পরিস্থিতিতে দেশরত্ন শেখ হাসিনার যেভাবে জন্মদিন পালিত হয়েছে, তা থেকে প্রমাণিত হয়, আবারও প্রমাণিত হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলেই একটা ফিনিক্স পাখি। মৃত্যুর স্তূপ থেকে আওয়ামী লীগ দাঁড়াতে পারে। বাট এখন অনেকের প্রশ্ন হতে পারে যে এখন আওয়ামী লীগ কেন আন্দোলনের ডাক দিচ্ছে না, শেখ হাসিনা কেন আন্দোলনের ডাক দিচ্ছে না? ভাই, আন্দোলনের ডাক সবসময় দেওয়া যায়, সবসময় আন্দোলন করা যায়। এই 5 আগস্ট যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতো যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সংগঠনের সারা বাংলাদেশ থেকে 20 লক্ষ লোক গণভবনের আশেপাশে অবস্থান নেও, তাহলে কিন্তু 20 লক্ষ লোক কিন্তু অবস্থান নিত এবং এই 20 লক্ষ লোক কিন্তু মারামারি করত। তাহলে কি হতো? অনেক লোক মারা যাইত। তো শেখ হাসিনা যেহেতু প্রো পিপল পলিটিক্স করেন, জনগণের জন্য পলিটিক্স করেন এবং জনগণকে ভালোবাসেন, সেই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন যেন কোনো সংঘাত না হয়, যেন কোনো লাশ না পড়ে। বাট সেই জন্য উনি ক্ষমতা ছাড়তে হয়েছে, উনি ক্ষমতাচ্যুত হতে হয়েছেন, কিন্তু মানুষ রক্ষা করেছেন। এটাকে বলে রাজনীতিবিদ। উনি মানুষের জীবন রক্ষা, ক্ষমতা ছেড়ে দিতে রাজি আছেন। ওনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বঙ্গবন্ধুকে ভালোবাসে, এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসে। সো যখনই প্রয়োজন বোধ করবে সবকিছু ঠিক হবে, যখনই আন্দোলনের ডাক দিবে, এরকম সমন্বয়ক, জামাত, শিবির, ওরা সব পালিয়ে যাবে। আর বিএনপি, মাজাভাঙ্গা বিএনপি, ধ্বজভঙ্গ ছাত্রদল আমাদের সাথে এসে আন্দোলনে, আওয়ামী লীগের সাথে, ছাত্রলীগের সাথে এসে আন্দোলনে শরিক হবে নির্বাচনের জন্য। কারণ ওদের নিজস্ব পায়ে, মাজাভাঙ্গা অবস্থায় ওরা নিজস্ব পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা, শক্তি, সামর্থ্য ওরা নাই। ওরা সবসময় দেখবেন কারো না কারো উপর ভর করে আন্দোলন করে, সারা জীবন কারো না কারো উপর ভর করে কোনো কিছু করতে হবে। ওদের নিজস্বভাবে কোনো কিছু করার ক্ষমতা নেই। এই যে এখন ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, ক্ষমতা দখল করেছে অসাংবিধানিকভাবে, তার উচিত ছিল 90 দিনের মধ্যে ক্ষমতা নির্বাচন দেওয়ার। এই মাজাভাঙ্গা বিএনপির সেই ক্ষমতা, এই মাজাভাঙ্গা বিএনপির সেই সাহস, আমি চ্যালেঞ্জ করে বললাম, এই মাজাভাঙ্গা বিএনপির সেই সাহস, ক্ষমতা কি আছে নির্বাচন দেওয়ার কথা বলা 90 দিনের মধ্যে? নাই। এই সারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম, দখলদারিত্ব, লুটতারা চালাচ্ছে বিএনপির, জামাতের কর্মীরা। অথচ তারেক রহমান এখনো লন্ডনে, বাংলাদেশে যায় না ভয়ে। তার মা অসুস্থ, তাকে মাকে বিদেশে পাঠানো চিকিৎসার জন্য, কারণ বাংলাদেশে আসতে দিবে না, সে বাংলাদেশে গেলে জেলে যাবে। তো এরকম মাজাভাঙ্গা নেতৃত্ব এবং মাজাভাঙ্গা বিএনপির কাছ থেকে কি আশা করেন? সো কাজটা আমাদেরই করতে হবে, আমাদেরই নির্বাচন আদায় করতে হবে
111-এর মতো এইরকম অল্প সময়ের জন্য কেউ চিন্তিত হবেন না, কেউ বিচলিত হবেন না, মনোবল শক্ত রাখেন। ডক্টর ইউনূসের বাসভবনের সামনে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছেন এবং ডক্টর ইউনূসকে মাইকিং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন বার্তা দিয়ে যাচ্ছেন একের পরে এক, সেটা কিন্তু লক্ষ্য করতে পেরেছি। এবং অন্যটি হচ্ছে যে কিছুক্ষণ আগে কিন্তু 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে আমাদের এই দাবি মেনে নিতে হবে, যৌক্তিক দাবি, এবং ডক্টর ইউনূসকে ত্যাগ করার কিন্তু আহ্বান জানিয়েছে। অন্যদিকে কিন্তু উপদেষ্টা আসিফ তিনি কিন্তু এখানে চলে আসছেন, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং উপদেষ্টা আসিফ কিন্তু বাসভবনে কিন্তু প্রবেশ করেছেন। শিক্ষার্থীরা আশা করছে যে কিছুক্ষণের মধ্যে একটি ভালো রেজাল্ট আসবে, সেটি কিন্তু আশা করছেন শিক্ষার্থীরা। ঘরে ঘরে খবর দে, মিডিয়াতে খবর দে, একাডেমিক পাড়ায় খবর দে, ডক্টর ইউনূসের খবর দে, উপদেষ্টা আসিফের খবর দে, আসিফুল মুসারের খবর দে, নাহিদের খবর দে, আসিফের খবর দে, দর্শক, গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে এসেছেন অন্তর্বর্তীকালের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা সফল সফর কেউ কেউ বলছেন, আবার কেউ কেউ বলছেন যে এটা ওনার যারা সমালোচক আছেন যে এটা অপ্রয়োজনীয়। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা এটাকে দেখছেন পজিটিভলি, যে দায়িত্ব গ্রহণের 2 মাসের মাথায় এই সফরে বর্তমানে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের রাষ্ট্রটা আমরা খুবই অর্থনৈতিক সংকটে ভুগছি। আর এই যে বড় ধাক্কাটা, সেটার জন্য দরকার ছিল বিপুল পরিমাণ বৈদেশিক সাহায্য সহযোগিতা। হাওলাত বরাতি মাগনা তো আর কেউ দেয় না, তারপরেও সাহায্য করার মতন আমাদের মিত্র শক্তি বেসিক্যালি ওরকম ছিল না। IMF থেকে বলেন, বিশ্বব্যাংক বলেন, IDB বলেন, যাই বলেন, বা রাষ্ট্র হিসাবে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে সহযোগিতা করা, সেই জায়গাগুলোতে তার এই সফর ব্যাপক গুরুত্ব রেখেছে। একটা হিউজ পরিমাণ বৈদেশিক মুদ্রা তিনি সেখান থেকে ম্যানেজ করতে পেরেছেন। আর বাংলাদেশে আসার পর তিনি গতকালকে সাংবাদিকদের সামনে সম্ভবত ক্ষুদ্র একটু বক্তব্য দিয়েছেন, বা তিনার যিনি দায়িত্বশীল ব্যক্তি আছেন প্রেস উপদেষ্টা, তো সেখান থেকে দেশে আসার পরই প্রশ্ন ছিল সাংবাদিকদের স্বাভাবিক, যেহেতু ওইখানে তিনি একটা বলছিলেন যে নির্বাচনে তিনি আসবেন কিনা, তো তিনি কিন্তু বলছেন তিনি নির্বাচন করবেন না। আবার তিনি যখন সেখানে অবস্থান করছিলেন, এদিক দিয়ে আমাদের সম্ভবত ওই সময়টাতেই সেনাপ্রধান তিনি বলছিলেন যে 18 মাসের পরেই আসলে নির্বাচন হতে যাচ্ছে, নানান মিশ্র প্রকৃতিক্রিয়া ছিল। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই কথাটা জিজ্ঞেস করা হয়েছিল যে নির্বাচন নিয়ে এই মুহূর্তে সরকারের চিন্তাভাবনা কি। তো তিনি গতকালকে আসার পর সোজা সাপটা অ্যান্সার দিয়েছেন তার পক্ষ থেকে, যে দ্রুত সংস্কার কাজকে এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। আর এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আর এই সংস্কার কাজ খুব দ্রুতই শেষ করবেন এবং প্রস্তুতি সম্পন্ন হলেই নির্বাচন আয়োজন করবে সরকার। তো এটা আসলে ব্যর্থতার কোনো সুযোগ আছে কিনা তিনি সোজা সাপটা বলছেন তাদের ব্যর্থ হওয়ার কোনো রকম সুযোগ নেই। আর আজকে ভোরেই তিনি দেশে ফিরেছেন। আর দেশে ফেরার পর নানান প্রশ্ন ছিল সাংবাদিকদের সাথে, যদিও এই মুহূর্তে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো প্রেস রিলিজ করেন নাই বা বৈঠকে বসেন নাই সাংবাদিকদের সাথে। আজকে তিনি হয়তো বৈঠকটা করবেন। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা, আমি আবারও বলি, আমাদের বাংলাদেশে যারা বিশ্লেষক আছেন তারা কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ওনার উচিত ছিল পার্বত্য অঞ্চলে যাওয়া, সেনাবাহিনীর সাথে বসা, অথবা গোয়েন্দা বাহিনীগুলোর সাথে বসা, অথবা বাংলাদেশের শিল্পাঞ্চলগুলোতে বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ আর বিভিন্ন জায়গায় ব্যাপক ঝামেলা চলছে, সেখানে যারা শ্রমিক নেতা আছেন তাদের সাথে বসা, যে কি ঝামেলা চলতেছে, এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির যেই অবনতি আছে সেটাকে শক্ত হাতে হ্যান্ডেল করা। কিন্তু তিনি 57 জনের বহন নিয়ে জাতিসংঘে গেছেন, সেখানে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালাইছেন। এগুলোতে আসলে দেশের জন্য নাকি এরকম কোনো অর্জন নেই। এগুলো আমাদের দেশের বিশ্লেষকরা বা অনেকে বলছেন। এদের মধ্যে অনেকে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে স্বাগত জানিয়েছিলেন, বাট যত দিন যাচ্ছে তারাও তাদের রাজনৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে দলের পক্ষেই তাদের কথাবার্তাগুলো যাচ্ছে। আর ইন্টারন্যাশনাল যারা বিশ্লেষক আছেন তারা বলছেন এই মুহূর্তে 40টিরও বেশি দেশের প্রধানের সাথে, বিভিন্ন অর্থনৈতিক সংস্থার সাথে, মানবাধিকার কমিশনগুলোর সাথে নানান ইস্যুতে কথা বলে এসেছেন, যেগুলো এই মুহূর্তে দরকার ছিল আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গুরুত্বটাকে বোঝানোর জন্য, অথবা ভঙ্গুর একটা অর্থনীতি বা রাষ্ট্রকে এই জায়গা থেকে বের করে আনা, অদূর ভবিষ্যতে সুষ্ঠু গণতন্ত্র বা জুলাই আগস্টে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে সকল কিছুকে রিকভার করার জন্য এই সফরটা খুবই জরুরি ছিল। তো দেশে এসে যেটা প্রধান বক্তব্য ছিল নির্বাচন নিয়ে, আর আমরাও আশা করছি খুব দ্রুতই নির্বাচন হবে। এবার এটা কখন হবে, কোন সময় হবে, সেটা ডক্টর ইউনূস সাহেব তিনি ভালো জানেন, হয়তো আমরা অচিরেই এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।